হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে আমি রজত স্যারের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়ের ওপর ক্লাস নিতে চলেছি। আজকে আমরা পশ্চিমবঙ্গ রিলেটেড একটা ক্লাস নিতে চলেছি। আমাদের পশ্চিমবঙ্গের জিকে বিষয়ক পার্ট 2। এবার ছবিটা একটু হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে ঠিকঠাক শ্যুট করছে না। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। মোটামুটি হাওড়া ব্রিজ দেখে তো বুঝতে পারছো যে আজকের আমাদের বিষয়বস্তু পশ্চিমবঙ্গ। আচ্ছা, পশ্চিমবঙ্গ রিলেটেড আমি তোমাদেরকে বেশ কিছু ক্লাস নেব। তার মধ্যে আজকে যে ক্লাসটা নেব এটা পার্ট 2 কেন বলছি না, আর একটা ক্লাস তোমাদেরকে তোমরা দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ রিলেটেড সেখানে ক্লাস থাকবে এবং পার্ট 1 থাকবে এবং আজকে এটা পার্ট 2। আচ্ছা, এই পার্ট 2তে মূলত পশ্চিমবঙ্গের তিনটে বিষয়কে আমি যুক্ত করেছি। একটা পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, একটা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যারেক্টার এবং ক্রিয়েটার্স, মানে বিভিন্ন চরিত্রের স্রষ্টা, সেইগুলোকে আমি এখানে যুক্ত করেছি। আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের জিকে আমাদের রাজ্য সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, সেটা আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস হতে পারে, বা আমাদের কনস্টেবল বা আমাদের এসআই বা আদার্স যে কোনো পঞ্চায়েতের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন কিন্তু আসবেই। আর আমরা ভারতের যেমন প্রথম ব্যক্তিদের নাম পড়েছি, ভারতের বিভিন্ন ঘটনাতে প্রথম কে বা প্রথম কোন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে বা যে কোনো জিনিস যেমন প্রথম পড়েছি, তেমনি আমরা পশ্চিমবঙ্গতেও কিন্তু একই সিরিজটা, একই জিনিস কিন্তু আমি করব। সেরকমই আজকে আমি শুরু করব পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ দিয়ে। আচ্ছা, আর দেরি করব না, ক্লাসে এগোনো যাক। আমাদের প্রথম আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়, প্রথম পুরুষ মানে কোন ব্যক্তি প্রথম পশ্চিমবঙ্গের হয়ে কোনো কাজ করেছেন, সেই জাতীয় জিনিসগুলোকে নিয়ে। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি ছবিতে আমাদের রাজা শশাঙ্ক। সেই রাজা শশাঙ্ক আমাদের বাংলার প্রথম, আচ্ছা, আমাদের বাংলার প্রথম সার্বভৌম রাজা একেই বলা হয়। আমাদের বাংলায় যে রাজতন্ত্র মানে রাজত্ব যে শুরু হয়েছিল আমাদের এই শশাঙ্কের হাত ধরে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শশাঙ্ক। ঐতিহাসিকবিদদের মতে শশাঙ্ক অনেকে নেগেটিভ, অনেকে পজিটিভ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। সেই জাতীয় জিনিসগুলো আমরা ইতিহাসে পড়ব। আপাতত বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক, বাংলার শেষ স্বাধীন রাজা আমাদের সেন বংশের রাজা লক্ষণ সেন। আচ্ছা, এরপরে প্রথম বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন কে? আমাদের স্বামী বিবেকানন্দ প্রথম বিদেশে হিন্দু ধর্মের প্রচার করেন। আমাদের শিকাগোতে গিয়েছিলেন, শিকাগো ধর্ম সম্মেলন 1893 সালে, সেখানেতে গিয়ে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য এবং পরবর্তীকালে এই বিবেকানন্দের থ্রু দিয়েই আমাদের বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা সকলেই তোমরা জানো। আচ্ছা, এরপরে আমাদের বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক, তার মানে রামায়ণের অনুবাদক আমাদের বাংলা ভাষায় কে করেছিল, এটা আমাদের কম্পিটিটিভের জন্য খুব গুরুত্বপূর্ণ, কৃত্তিবাস ওঝা। আর তার সঙ্গে বাংলা ভাষায় মহাভারতের অনুবাদক, সেটাও আমাদের জানতে হবে, গোবিন্দ পরমেশ্বর। আমাদের হুসেন শাহ এদের সময়ে এই গোবিন্দ পরমেশ্বর মহাভারতের বা আমাদের বাংলা ভাষায় মহাভারতের অনুবাদ করেছিল। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সিআর দাস। সেই চিত্তরঞ্জন দাস, যে চিত্তরঞ্জন দাসের থ্রু দিয়ে আমাদের জাতীয় কংগ্রেসে একটা নবযুগ শুরু হয়েছিল এবং এই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু আমাদের স্বরাজ দল তৈরি করেছিল 1922 সালে। সেই চিত্তরঞ্জন দাস আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন। আচ্ছা, এরপরে প্রথম বাঙালি সাংবাদিক। আচ্ছা, মেয়র হচ্ছে একটা কর্পোরেশনের ফার্স্ট সিটিজেন, কিন্তু মানে আমাদের ভারতবর্ষের ফার্স্ট সিটিজেন যেমন আমাদের রাষ্ট্রপতি, আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট সিটিজেন যেমন গভর্নর, তেমনি মেয়র হচ্ছে একটা কর্পোরেশনের ফার্স্ট সিটিজেন। আচ্ছা, প্রথম বাঙালি সাংবাদিক গঙ্গা কিশোর ভট্টাচার্য। আচ্ছা, প্রথম মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এই প্রফুল্ল চন্দ্র ঘোষ ইনি কিন্তু নমিনেটেড মুখ্যমন্ত্রী ছিলেন, ইনি কিন্তু ইলেক্টেড নয়। 1947 সালে যখন আমাদের ভারত যখন স্বাধীনতা পায়, সেই সময় ভারত ছিল একটা ডমিনিয়ন স্টেট। এই ডমিনিয়ন স্টেটে প্রতিটা রাজ্য থেকে
একজন করে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিল। তখন আমাদের কেন্দ্রে ছিল অন্তর্বর্তী সরকার, ইন্টিরিম গভর্নমেন্ট। তারপরে আমাদের জওহরলাল নেহেরু তার প্রধান ছিল, এবং ভোট হবার আগে পর্যন্ত জওহরলাল নেহেরুই প্রধানমন্ত্রী ছিল, এবং ভোট হবার পরেও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভোট হয়েছে 1951-52 সালে। তার আগে পর্যন্ত প্রতিটা রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী ছিল। সেই কংগ্রেস থেকে আমাদের ঠিক হয়েছিল প্রফুল্লচন্দ্র ঘোষ, এবং তারপরে ইলেকটেড মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের বিধানচন্দ্র রায়। সেই বিধানচন্দ্র রায়ের নামেই আমাদের বিধাননগরের নাম রাখা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে। চক্রবর্তী রাজা গোপালাচারী আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েটকে। প্রথম গ্র্যাজুয়েট দুজন ব্যক্তি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে যদুনাথ বসু, এরা দুজন প্রথম গ্র্যাজুয়েট। আচ্ছা, আমরা ছবিতে যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। আচ্ছা, এরপরে আমরা দেখো কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি আমাদের কর্নেল কিক, ভারতীয় নয়, এটা অল ওভার প্রধান বিচারপতি। আচ্ছা, এবার প্রথম নাইট উপাধি ত্যাগ করেন কে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আচ্ছা, আমাদের প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে এতে নাইট উপাধি ত্যাগ করলেন কেন? আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুনেছি। সেই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ফলস্বরূপ আমাদের মহাত্মা গান্ধী তার কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন, এবং তার সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আচ্ছা, এবার প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে হচ্ছে আমাদের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। আচ্ছা, সেই দাদা সাহেব ফালকে প্রথম BN সরকার প্রথম বাঙালি ব্যক্তি হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার। আমাদের সাহিত্যের সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনিই হচ্ছেন সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার অল ওভারলি প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। এই জি শঙ্কর কুরুপ কিন্তু অল ওভার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায়। আর আমাদের ভারতবর্ষের আমাদের বাঙালি হিসাবে প্রথম পায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার গণদেবতা উপন্যাস। আমরা যখন উপন্যাস বুকস অ্যান্ড অথর যখন করেছি এবং করব, তখন দেখেছি যে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে গণদেবতা আছে। সেই গণদেবতা উপন্যাসের জন্য আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর এই জ্ঞানপীঠ পুরস্কার ইনি পেয়েছিলেন মানে ঠিক পরের বছর, মানে 1965 সালে, 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়। জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন, মালায়ালাম সাহিত্যিক, এবং ইনি 1966 সালে মানে পরের বছরই কিন্তু ইনি জ্ঞানপীঠ পুরস্কার পান। 1900টা খালি 1600 হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ হয়েছিলেন। লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার। লোকসভাকে যিনি পরিচালনা করেন তাকে বলা হয় স্পিকার। আমাদের ভারতবর্ষের GV মাভলাঙ্কার লোকসভার প্রথম স্পিকার ছিলেন, আর প্রথম বাঙালি হিসাবে সোমনাথ চট্টোপাধ্যায় প্রথম লোকসভা থেকে স্পিকার পদে জয়লাভ করেছিলেন। মানে স্পিকার হয়েছিলেন, জয়লাভ করেননি। স্পিকার নির্বাচন হয়, সেখানেও যদি জয়লাভ করতে হয়। আচ্ছা, এরপরে দেখো প্রথম বাঙালি নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার ইনি ভারতীয় হিসাবেও প্রথম, বাঙালি হিসাবেও প্রথম, আমাদের সুকুমার সেন। আচ্ছা, এরপরে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, UC ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আচ্ছা, প্রথম বাঙালি ICS অফিসার হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম বাঙালি ICS অফিসার হয়েছিলেন। আচ্ছা, ইনি কিন্তু মানে ইলেক্টেড নন, উনি হচ্ছেন মানে পরীক্ষা দিয়ে পাস করেনি সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের একজন সন্তান, সেই জন্য তাকে ডাইরেক্টলি আমাদের মনোনীত করা হয়েছে, মানে চাকরিতে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আচ্ছা, এরপরে দেখো আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি অল ওভার জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, আর আমাদের বাঙালি হিসাবেও প্রথম সভাপতি। 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে ইনি সভাপতিত্ব করেন। ইনি কিন্তু আমাদের হুগলির ছেলে, মানে হুগলির ভদ্রলোক। আচ্ছা, এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, এবং সেখান থেকে নয়, তিনি পরবর্তীকালে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে যুক্ত হয়েছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রথম বাঙালি ক্রিকেটের অধিনায়ক, প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটের অধিনায়ক, এটা হচ্ছে পঙ্কজ রায়। প্রথম বাঙালি হিসাবে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পঙ্কজ রায়। আমরা সৌরভ গাঙ্গুলি ভুল করে এত উত্তর করে দিই, এই পরীক্ষায় কোশ্চেন এসেছিল, সেটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, নৌবাহিনীর প্রধান, প্রথম বাঙালি প্রথম নৌবাহিনীর প্রধান আমাদের AK চ্যাটার্জি। AK চ্যাটার্জি হচ্ছে প্রথম বাঙালি হিসাবে নৌবাহিনীর প্রধান। আচ্ছা, এরপরে
আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন রাধানাথ সিকদার। আচ্ছা, প্রথম বাঙালি স্থলবাহিনীর প্রধান জেনারেল জয়ন্ত চৌধুরী হচ্ছে প্রথম বাঙালি হিসাবে স্থলবাহিনীর প্রধান। আচ্ছা, এরপরে দেখো প্রথম বিমান বাহিনীর প্রধান আমাদের সুব্রত মুখার্জি, চৌধুরী মুখার্জি সব পাশাপাশি নাম। আচ্ছা, প্রথম স্যার উপাধি পান আমাদের চন্দ্রমাধব ঘোষ। আগে এরকম স্যার লর্ড উপাধি দেওয়া হতো, এখন এসব উপাধি দেওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, প্রথম হিমালয়ের উচ্চতা মাপেন রাধানাথ সিকদার, আমরা সকলে জানি, ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন রাধানাথ সিকদার। আচ্ছা, প্রথম লর্ড উপাধি পান, লর্ড উপাধি, স্যার উপাধির মতো লর্ড উপাধি আমাদের সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, এসপি সিনহা, তিনি লর্ড উপাধি পান। আচ্ছা, এরপরে আমাদের প্রথম রাষ্ট্রপতি, সকলে জানি আমাদের প্রণব ব্যানার্জি হচ্ছেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি, মানে প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রথম এবং শেষ বাঙালি রাষ্ট্রপতি। আচ্ছা, বাঙালি পুরুষ আমি শেষ করে দিলাম। এরপরে আমরা আরম্ভ করব পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, বিভিন্ন বিষয়ে পশ্চিমবঙ্গের কোন মহিলাটা প্রথম স্থানে আছে সেগুলোকে নিয়ে আমরা জানব। আচ্ছা দেখো, আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, সব থেকে বেশি পরীক্ষায় যে নামটা আছে প্রীতিলতা ওয়াদেদার, আমাদের প্রীতিলতা ওয়াদেদার, মাস্টারদা সূর্য সেন, ওরা সব একই সঙ্গী লোক ছিল। এবং যদি ওইটা যদি অপশান না পাও তখন আমাদের উত্তর করতে হবে মাতঙ্গিনী হাজরা। প্রীতিলতা ওয়াদেদার অপশান না থাকলে মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা কিন্তু অনেক পরে, প্রীতিলতা ওয়াদেদার অনেক আগে। আচ্ছা, প্রথম বিমান চালক, প্রথম বাঙালি বিমান চালক দুর্বা বন্দ্যোপাধ্যায়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুর্বা বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি বিমান চালক। আচ্ছা, প্রথম বাঙালি আমাদের রবীন্দ্র পুরস্কার প্রাপক, রবীন্দ্র পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী হচ্ছেন প্রথম বাঙালি হিসাবে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্র পুরস্কার পশ্চিমবঙ্গ সাহিত্যের সর্বোচ্চ সম্মান বলা চলে এবং এটা সাহিত্যের একটা সম্মান। আচ্ছা, এই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্যই কিন্তু ইনি পেয়েছিলেন আমাদের রবীন্দ্র পুরস্কার। ছবিতে দেখতে পাচ্ছ মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, বাঙালি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী, ওই একই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, প্রথম বাঙালি ম্যাগসেসে, ম্যাগসেসে হচ্ছে ফিলিপিন্সের একটা সম্মান, ফিলিপিন্স থেকে দেওয়া হয়, ফিলিপিন্সের সম্মান না, এটা এশিয়ার সর্বোচ্চ সম্মান, এটাকে এশিয়ার নোবেল বলা হয়। এটা কে পেয়েছিলেন? আমাদের মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবী তিনি আমাদের এই খেতাবটা পেয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথম বাঙালি একাডেমি, সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠের মতোই একটা পুরস্কার, যেটা নর্মালি আমাদের বর্তমানে 24টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়ে থাকে, তার মধ্যে বাংলাও একটা। তার মানে বাঙালি প্রথম এই সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? আমাদের মৈত্রী দেবী। কোন উপন্যাসের জন্য? দেখতে পাচ্ছ ন হন্যতে উপন্যাসের জন্য তিনি খুবই ফেমাস এবং তার জন্যই তিনি এই পুরস্কারটা পেয়েছেন। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার আমাদের কানন দেবী পেয়েছিলেন। আচ্ছা, এরপরে কানন দেবী একজন অভিনেত্রী। আচ্ছা, এরপরে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা। আচ্ছা, প্রথম মহিলা চিকিৎসককে কাদম্বিনী গাঙ্গুলি। আচ্ছা, প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কামিনী রায়, মানে অনার্স গ্র্যাজুয়েট কামিনী রায়, আবার কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছে প্রথম চিকিৎসক। আচ্ছা, এরপরে দেখো আমরা প্রথম মহিলা এমএ পাস করে চন্দ্রমুখী বসু প্রথম এমএ পাস করে, আর প্রথম মহিলা হিসেবে গ্র্যাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি অ্যাকচুয়ালি চিকিৎসাপনায় গ্র্যাজুয়েশন পাস করেছিলেন, ওই জন্য অনার্স গ্র্যাজুয়েট বললে আর কাদম্বিনী গাঙ্গুলি হবে না, নর্মাল গ্র্যাজুয়েট হলে কাদম্বিনী গাঙ্গুলি, আর তিনি প্রথম চিকিৎসকও তিনি হয়েছিলেন। আচ্ছা, এরপরে প্রথম ইংরাজি কবিতা লিখেছিলেন তরু দত্ত হচ্ছে প্রথম ইংরাজি কবিতা লিখেছিলেন। আচ্ছা, এরপরে দেখো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, এখনও আছেন। প্রথম বাঙালি মহিলা রাজ্যপাল আমাদের পদ্মজা নাইডু প্রথম, ইনি একদম স্বাধীনতার পরই ইনি আমাদের রাজ্যপাল ছিলেন। আচ্ছা, বাঙালি প্রথম এভারেস্ট বিজয়িনী আমাদের শিপ্রা মজুমদার। পরের পেজে চলে গেলাম, আমরা প্রথমেই ওপরে ছবিটা দেখতে পাচ্ছি ঝুলন গোস্বামী। ছবিতে দেখো ঝুলন গোস্বামী প্রথম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, মানে প্রথম বাঙালি হিসাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে আমাদের এই ঝুলন গোস্বামী। আচ্ছা, বাঙালি প্রথম জেলা শাসক, এগুলো সব মহিলা কিন্তু, প্রথম বাঙালি মহিলা জেলা শাসক এটা হচ্ছে রানু ঘোষ প্রথম জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রথম বাঙালি মহিলা আইএএস অফিসার আমাদের রমা মজুমদার, প্রথম বাঙালি মহিলা আইএএস অফিসার। আচ্ছা, এরপরে বাঙালি প্রথম মহিলা কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি একসঙ্গে মহিলা ছিলেন, একটা পদ্মা খাস্তগির এবং হচ্ছে মঞ্জুলা বসু, এরা হচ্ছে প্রথম
বাঙালি মহিলা আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম লোকসভার সদস্য নির্বাচিত হন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনীকে তোমাদের দেখে মনে হয় উত্তরপ্রদেশের উনি ছিলেন, রাজ্যপাল ছিলেন। আচ্ছা, এবার সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আবার পশ্চিমবঙ্গের কি করে তাহলে হলো? অ্যাকচুয়ালি আমাদের লোকসভার সদস্য নর্মালি সেই স্টেট থেকে হয়, এবং অনেক ক্ষেত্রে কি হয়, মুখ্যমন্ত্রী সেই স্টেট থেকে হয়, কিন্তু লোকসভার সদস্য তুমি অন্য স্টেট থেকে হতে পারো, অসুবিধা নেই। অন্য জায়গা থেকে তুমি ভোটে দাঁড়ালে পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়ালে, এই যেমন পশ্চিমবঙ্গ থেকে শত্রুঘ্ন সিনহা ভোটে দাঁড়িয়েছে লোকসভা থেকে। তারপরে আমাদের ক্রিকেটার ইউসুফ পাঠান আমাদের অধীর চৌধুরীর বিপরীতে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিলেন। সেরকম অন্য দেশ থেকে তুমি কিন্তু ভোটে দাঁড়াতে পারো, অসুবিধা কিছু ব্যাপার নেই। কিন্তু একটা ঘটনা হচ্ছে যে তুমি মুখ্যমন্ত্রী হতে গেলে সেই রাজ্যেরই লোক হতে হবে। এবার ঠিক আছে, মুখ্যমন্ত্রী হলো আমাদের ভোটে দাঁড়ালো লোকসভা, কিন্তু ইনি অ্যাকচুয়ালি ইনার জন্ম কিন্তু আম্বালা, হরিয়ানাতে। আদতে ইনি আমাদের ছোটোবেলা থেকে ইনি একজন বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার বাবা চিকিৎসার কাজ করতেন, এবং এই চিকিৎসকের কাজ থ্রু দিয়ে বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় ডিউটি করেছেন, এবং তিনি বর্ন অ্যান্ড বটাক ইন আম্বালা, হরিয়ানা, এবং দিল্লি বিভিন্ন জায়গায় ইনি ছিলেন, এবং একটা সময় ভোটে আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে দাঁড়িয়েছিলেন। যেহেতু বাঙালি একটা মেন্টালিটি অ্যাসেন্টালিটি আছে, সেই জন্য ইনি প্রথম বাংলা থেকে লোকসভার সদস্য হন। খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের মনে হতে পারে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আবার পশ্চিমবাংলায় কী করে যুক্ত হলো? এইভাবে যুক্ত হয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো আমরা বিভিন্ন চরিত্রের স্রষ্টা, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা খুব পপুলার কিছু চরিত্র, প্রদোষচন্দ্র মিত্র, পিসি মিত্র, আচ্ছা তোমরা নিশ্চয়ই শুনেছ, আমাদের ফেলুদা, তার সঙ্গে তোপসে বা তোপেশ রঞ্জন মজুমদার, এবং তোপেশ মিত্র, এবং লালমোহন গাঙ্গুলি, জটায়ু, এরা আমাদের প্রদোষচন্দ্র মিত্রর ভাইপো হচ্ছে আমাদের তোপেশ রঞ্জন মিত্র, এবং তার সঙ্গে তাদের এই লেখক লালমোহন গাঙ্গুলি। সেই নিয়ে বিভিন্ন ফেলুদা সিরিজের বিভিন্ন তোমরা সিনেমা বা ওয়েব সিরিজ তোমরা দেখেছো। তার ক্রিয়েটার হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এই সব এই 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 ক্যারেক্টারগুলোকে তৈরি করেছেন। আচ্ছা, সেরকমই আমাদের প্রেমেন্দ্র মিত্র, তার বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে ঘনাদা। আচ্ছা, তার সঙ্গে গৌর কিশোর ঘোষ, তার বিখ্যাত ক্যারেক্টার ব্রজদা। আচ্ছা, তারপরে টেনিদা। টেনিদা আমরা ছোটোবেলায় পড়েছি, টেনিদা মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্যারেক্টার হচ্ছে টেনিদা। আচ্ছা, এরপর হচ্ছে সুকুমার রায়, পাগলা দাশু হচ্ছে সুকুমার রায়ের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তার যে বিভিন্ন উপন্যাস গ্রন্থ, সেখানে তিনি পাগলা দাশু জিনিসটা মানে নোট করতেন। মানে এই ক্যারেক্টার ক্রিয়েটার মানে আর কিছু নয়, মানে একজন ব্যক্তি তিনি তার উপন্যাসে কোনো একজনকে হিরো করেন, মানে হিরোর একটা নাম দেন। সেই হিরোটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে যে কোন হিরো কার, মানে কোন হিরোকে তৈরি করেছে। আচ্ছা, সেরকম পিন্ডিদা। পিন্ডিদা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের। আচ্ছা, হর্ষবর্ধন এবং গোবর্ধন, এটা হচ্ছে শিবরাম চক্রবর্তী। ছবিতে দেখতে পাচ্ছ, হর্ষবর্ধন, গোবর্ধন, শিবরাম চক্রবর্তীর ক্যারেক্টার। আমাদের নিহার রঞ্জন গুপ্ত, কিরিটি, জয়ন্ত এবং মানিক, এই দুজন হচ্ছে আমাদের হেমেন্দ্র কুমার রয়ের। ব্যোমকেশ বক্সী আমরা জানি, ব্যোমকেশ বক্সী বিভিন্ন চলচ্চিত্র সিনেমাতে আমরা দেখেছি। এটা হচ্ছে আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী। আচ্ছা, সমরেশ বসুর লেখা আমাদের গোগল, এটা হচ্ছে গোগল, গয়কা ল, গোগল, গুগল নয়, এটা গোগল। আচ্ছা, এরপরে রিজুদা, বুদ্ধদেব গুহ। ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলোই হচ্ছে গোয়েন্দা টাইপের ক্যারেক্টার, এবং একটা হিরো ক্যারেক্টার। নর্মালি হিরো ক্যারেক্টারের নামই তো আমাদের জানতে হবে, ভিলেন বা অন্য পার্শ্ববর্তী চরিত্রগুলো তো না জানলেও চলবে না। রিজুদা, সেরকম বিরিঞ্চি বাবা, চাটুর্যে মশাই এবং জটাধর বক্সী, এটা হচ্ছে রাজশেখর বসুর ক্যারেক্টার। আচ্ছা, তারপরে দেখো ডমরু, এটা হচ্ছে ত্রিলোচকনাথ মুখোপাধ্যায়ের ক্যারেক্টার। এবং তারপরে কাকাবাবু সিরিজ আমরা দেখেছি, বুম্বাদা অভিনয় করেছে। সেই কাকাবাবু মানে সুনীল গঙ্গোপাধ্যায়, এবং সেই সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু আমরা ছবিতে দেখতে পাচ্ছি, কাকাবাবু। এবং আমরা মিশর রহস্য, মুক্তুসু, কাকাবাবু সিরিজের বিভিন্ন উপন্যাস, বিভিন্ন সিনেমা আমরা দেখেছি। আচ্ছা, বড়দা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। আচ্ছা, এরপরে তোরাপ, দীনবন্ধু মিত্রের। অর্জুন হচ্ছে সমরেশ মজুমদারের।
আচ্ছা, পাণ্ডব গোয়েন্দা, এটা আমরা পড়েছি ছোটবেলায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, আমরা কার্টুনে দেখেছি। আর এরপর হচ্ছে শঙ্কু মহারাজ, এটা হচ্ছে জ্যোতির্ময় ঘোষদস্তি দাস, শঙ্কু মহারাজ। আচ্ছা, এরপরে আমাদের কর্নেল লীলাদ্রি সরকার, তার এটা কি, এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ হচ্ছে কর্নেল লীলাদ্রি সরকার, ছবিতে দেখতে পাচ্ছ কর্নেল লীলাদ্রি সরকারের 5টা রহস্য। আচ্ছা, আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। আমরা এই ক্লাস থেকে 3টে জিনিস জানলাম, একটা হচ্ছে প্রথম বাঙালি পুরুষ, প্রথম বাঙালি মহিলা এবং তার সঙ্গে বিভিন্ন ক্যারেক্টার এবং ক্রিয়েটার। খুব ভালোভাবে এই ক্লাসটাকে তোমরা রিভিশন দেবে, বারবার ভিডিওটাকে দেখবে। আশা করি তোমরা এই ক্লাস থেকে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য খুবই সাহায্য পাবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। ওকে, বাই, সকলে ভালো থেকো, গুড নাইট।